সেনাপ্রধানের একটা নরম বার্তায় কেন জানি একটা শীতল বাতাস বইছে না, সব কিছু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাহলে একবার চিন্তা করুন, যদি একটা গরম বার্তা দিত সব কিছু একদম ঠান্ডা হয়ে যেত। এটা প্রয়োজন ছিল। গত 9 মাসে যেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, গত 53 বছরে হয়নি। ধ্বংসের পর ধ্বংস, সংস্কারের পর সংস্কার, কিন্তু কোনো সংস্কারই নেই। আহতদের কথা বলে আহতের খোঁজখবর নেই, নিহতদের সংখ্যা সমস্যা, ভবিষ্যতের বাংলাদেশের কথা বলে সৃষ্টির বাংলাদেশকে ভুলে যাওয়া, অনেক কিছু হয়েছে। সেনাবাহিনী যে বার্তাগুলো দিয়েছে নিশ্চয়ই সবই আপনাদের কানে গিয়েছে। আমি বলবো একটা ভিন্ন কথা। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ওয়ালে একটা পোস্ট দেখলাম। অনলাইন মিডিয়ায় অনেক গুঞ্জন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবেন। দেখুন, যারা এটা ছড়াচ্ছেন, এই রাশেদ খান তার বিরোধিতা করেছেন। উনি বলেছেন ডক্টর ইউনূসের পদত্যাগ কেউ চায়নি, বরঞ্চ এই গুজবটি ছড়িয়ে অনেকেই সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে। তোমাকে ডাকে আর কেউ রাজুতে যাবে না। অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা বলে নতুন করে ঐক্যের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ঐক্য অনেকেই দেখিয়েছে, সেই ঐক্যটা ভেঙেছে এই যারা ঐক্যের ডাক দিয়েছে তারাই। সত্যি তো, দেখুন, ডক্টর ইউনূসের পদত্যাগ কেউ চায়নি। হঠাৎ করে ডক্টর ইউনূস পদত্যাগ করবে কেন? রাশেদ খান আরও বলেছেন পদত্যাগ ডক্টর ইউনূসের চায়নি, বরঞ্চ 2 ছাত্র উপদেষ্টা চেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নিরপেক্ষতার খাতিরে আপনাদের পদত্যাগ করা উচিত। আপনারা পদত্যাগ করে দেখেন জনগণ কতটুকু আপনাদের চায়। যে ভুলটা জনগণ একবার করেছে, এই ভুল আর হবে না। আপনাদের ডাকে কেউ রাজুতে আর যাবে না। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কেউ পদত্যাগ চাচ্ছে না, উনি পদত্যাগ করবেনও না। দেখুন, নতুন করে একটা নাটক সৃষ্টির চিন্তাভাবনা, এই নাটক আর কেউ খাবে না। বাংলাদেশের মানুষ আবেগী, আবেগটাকে অনেক সময় প্রাধান্য দেয়। যখন আবেগ কেটে যায় তখন আর পিছেও ফিরে তাকায় না। এই 9 মাসের ঘটনাপ্রবাহে মানুষ নিশ্চিত হয়েছে বাংলাদেশকে কে ভালোবাসে আর কে ভালোবাসতে চায়। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ কেন চাচ্ছে মানুষ? কারণ ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত কথন, সবসময় অন্যের সম্মানে আঘাত করে কথা বলা, দখলদারিত্ব মনোভাব, স্বৈরাচারী মনোভাব, সেটাই তো লেগেছে। নতুনভাবে যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এর নেতৃত্ব কে দেবে? দেখুন, নেতৃত্ব একবার দেওয়ার সুযোগ পেয়েছেন, জাতি সাদরে গ্রহণ করেছে, যোগ্যতার চেয়ে বেশি পেয়েছেন। সেই যোগ্যতা রাখার চেষ্টা করেছেন কিনা জাতির মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। করিডোর দেওয়া নিয়ে সন্দেহ, ক্ষমতা বন্টন করাকে নিয়ে সন্দেহ এবং অর্থের ঝনঝনানি সবই সৃষ্টি হয়েছে। এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটাকেও ভুলণ্ঠিত করা হয়েছে। নতুন কালচার মব সৃষ্টি করা হয়েছে এবং যে নতুন রাজনীতির চিন্তাধারা, মানুষকে ব্যবহার করেই রাজনীতি করার চিন্তাভাবনা সৃষ্টি হয়েছে। মানুষের অনুভূতি নিয়ে খেলা করা হয়েছে, যে কারণে যখন মানুষের আবেগ এবং অনুভূতিতে আঘাত এনেছে তারা দিন দিন সরে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেছেন যে আপনারা পদত্যাগ করে দেখুন, এখনও যে কয়জন সুসময়ের কুকিল রয়েছে তারাও আপনাদের পাশে থাকবে না। উনি যে চিন্তাধারার লোকে হন না কেন, বাস্তব তুলে ধরেছেন। 9 মাসে অনেক হয়েছে, জনগণ অনেক বাস্তবতা টের পেয়েছে। জনগণের অনুভূতিতে এই আহ্বান আর কাজে লাগবে না। নতুন করে কিসের ঐক্য? মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে। আঘাত এসেছে মানুষের আত্মসম্মানে। অতীতকে ভুলে দেওয়া হয়েছে। অতীত মানুষ সহজে ভুলতে চায় না। যে অতীত শুরু হয়েছে 71 সালে, সেই অতীত সব সময় বাংলাদেশ আগলে ধরে থাকতে চায়। এই বাংলাদেশের স্বপ্নই তো আমরা দেখি, যখন মানুষ সত্যিকার অর্থে একে অপরকে সম্মান করবে এবং বাংলাদেশকে ভালোবেসেই গর্বের সহিত পতাকা উঁচিয়ে ধরবে। সেখানে মনে হয় আঘাত পড়েছেই, না হলে এত তাড়াতাড়ি মানুষ কেন মুখ ফিরিয়ে নেবে? ধন্যবাদ সবাইকে।